নমস্কার, কেমন আছেন সবাই? আমার প্রতিদিনের রোজ নামচে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুক্রবার, বিলের যে স্কুল আছে, সপ্তাহের শেষ দিন। শুক্রবারটা আসলে বেশ মনটা আনন্দও লাগে যে দুদিন অন্তত সকালে উঠতে হবে না। মানে সকালে উঠতে হবে না মানে কি, একটা যে প্রেশার থাকে যে উঠতেই হবে। অন্যদিন কি আছে যে না উঠলেও চলবে, যে আমি যদি 10 মিনিট পরে উঠি তাতেও অসুবিধা নেই। এদিকে চা করতে আর দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আজকে আবার আমাদের একটা বিয়েবাড়িও আছে, সেই কোলাঘাটে। আর আজকে বিলেকে টিফিনে দেবো হচ্ছে আলুর পরোটা। আটা তো মাখাই থাকে রাত্রিবেলা, মানে আগের দিন মেখে রেখেই যায়। আর রাত্রিবেলায় পুরটাও বানিয়ে রেখেছিলাম যে সকালবেলায় করে দেবো বলে, কারণ সকালবেলায় পুর তৈরি করে আলুর পরোটা করতে অনেকটা টাইম লেগে যায়। বেলাও হয়ে গেছে, এবার শুধু ভেজে দেবো। বিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছে, প্রায় 7:30 মতন বাজে এখন। আগে গাড়িটা আরও আধ ঘন্টা পরে আসতো, এখন আমাদের এদিকে একটা রাস্তা বন্ধ হওয়ার জন্য আরও আধ ঘন্টা আগে আসে। সেই জন্য মানে পুরো প্রসেসটাই আধ ঘন্টা 45 মিনিট আগে করতে হয়। আর এখন তো একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে, সকালবেলা উঠতে গেলেই তখন একটু আলিস্যি লাগে। জানি উঠতেই হবে আধ ঘন্টা আগে হোক বা পরে, কিন্তু তাহলেও শীতকালের এই আধ ঘন্টাটাও মনে হয় যে অনেকটা টাইম। বিলে এখন বড় হয়ে গেছে, একা একাই গেট খুলতে পারে। আর এখন তো মানে ওরকম ঠান্ডাও পড়েনি যে ফুরাতা সোয়েটার পরবো, সেজন্য হাত কাটা সোয়েটারই পরে যায়, কিন্তু বেশিরভাগ সময় স্কুলে গিয়ে খুলে ফেলে, ব্যাগে করে নিয়ে আসে। টুপিও তাই। আর তাতে কি হয় যে অর্ধেক জিনিস হারিয়ে আসে, কোনো দিন সোয়েটার হারিয়ে আসছে, কোনো দিন টুপি হারিয়ে আসছে। গাড়ি প্রায় চলে আসার টাইমই হয়ে এসছে। বিলে বেরিয়ে গেছে, তারপর আমি এসছি ওপরের গাছগুলোতে জল দিতে। আকাশটা কি সুন্দর লাগছে এখন। কদিন ধরেই তো ওই কিছু একটা ঘূর্ণিঝড় আসার কথা ছিল বলে আকাশটা কেমন মেঘলা মেঘলা করেছিল। আজকে আবার দেখছি আকাশটা বেশ সুন্দর লাগছে। কয়েকদিন আগে নার্সারিতে গেছিলাম, তো অনেকগুলো গাছ কিনে আনা হয়েছে, মানে সিজনাল যে গাছগুলো হয়, গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ। তো সেগুলো এখনও পটিং করা হয়নি, ওখানেই রয়ে গেছে। এই গোলাপ দুটোও এনেছি আগের দিন, কি সুন্দর দেখতে না। আর কিছু ক্যাপসিকাম, কিছু লঙ্কা গাছ, এই সবগুলোও এনেছিলাম। গাঁদাগুলোতে কুড়িয়ে আসছে। আর এই ছোটো পটগুলোতে যেগুলো ছিল সেগুলো হচ্ছে জিরেনিয়াম ছিল। আর এই দুটো বোগেনভিলিয়াও এনেছি, একটা নাকি ওর নাম মহারানী। আমি জানি না আলাদা করে, মানে নার্সারি থেকে বললো মহারানী নাম, কিন্তু যে ফটোটা দেখে কিনেছি সেটা খুব সুন্দর ছিল। আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকার কুড়ি যেটা এসছে, এটা হচ্ছে মা দিয়েছিল। দেশি চন্দ্রমল্লিকা এগুলো, এটা কুড়ি চলে এসছে। আর একটা ফুল দেখাই, অনেকদিন পরে ফুটেছে, চেস্ট বোন। এই জবাটার কালার কম্বিনেশনটা এতটাই সুন্দর, আর ডিজাইনটাও বেশ সুন্দর, মানে একটি ইউনিক টাইপের ডিজাইন। আর যে কোনো এই গাছগুলো যেগুলো হয়, যেগুলো দেশি জবা নয়, কলমের গাছ, তো একটু ফ্যান্সি টাইপের, এগুলোর তো খুবই পরিচর্যা দরকার। আর যখনই এগুলোর কেয়ার নিতে কম হয়ে যায়, মানে কেয়ারটা ঠিক মতো নেওয়া না, তখনই এগুলো ফুল দেওয়া কমিয়ে দেয়। তো গত দুর্গাপুজো থেকেই তো ওর বাবা প্রায় লেগে রয়েছে গাছগুলোকে নিয়ে। তার আগে প্রায় 4-5 মাস গাছগুলোর দিকে সেরকম নজরই দিতে পারিনি। আর এই যে আমাদের মুরগি, এখন এরকম একটা মশারি দিয়ে খাঁচা তৈরি করে তার মধ্যে রাখা হয়েছে। তো এখন কিছুদিন, মানে মাস দুয়েক গাছগুলোকে এত যত্ন করা হচ্ছে, মানে রেগুলার স্প্রে করা, খাবার দেওয়া, সেগুলো হচ্ছে, ফলে গাছগুলোর একটু চেহারাটাও বদলেছে। গোলাপ গাছগুলোতে ফুল এসছে, কিন্তু আমার ওই গোলাপগুলোর থেকে ওই অ্যাডিনিয়ামটাকে বেশি ভালো লাগে, যদিও এটাও ডেজার্ট রোজ। কি সুন্দর দেখতে না, আর সবুজের মধ্যে এই লাল কালারটা এত সুন্দর ফুটে থাকে, খুব সুন্দর লাগে।
আর বোগেনভিলিয়াগুলোতেও সুন্দর ফুল এসছে। এটা বুদ্ধজুই, এটাও ঝিমিয়ে পড়েছিল, তো যাই হোক আবার বেড়ে উঠেছে ঠিকঠাক। আর বোগেনভিলিয়াগুলোর মধ্যে সবচেয়ে ফেভারিট আমার, আর এটা পুরো 3টে কালার, একটা হচ্ছে হালকা গোলাপি, একটা রানী, একটা হচ্ছে গেরুয়া, গেরুয়া বা হালকা ব্রাউনিশ টাইপের এরকম একটা কালার, 3টে কালার। ফায়ার ওপালটাতে এখনও সেরকম আসেনি, মানে একবার হয়ে গেছে, ঝরে গিয়ে আবার নতুন করে আসছে ওটা। আর গাছগুলোতে যখন ফুল চলে আসে তখন বেশ ভালোও লাগে। প্রায় বেরোতে বেরোতে 8টা বেজে গেছে, যেতে প্রায় ঘন্টা দেড়েক লাগবে, কারণ কোলাঘাট ঘন্টা দেড়েক তো লাগবেই আমাদের বাড়ির থেকে। আসলে যেদিনকেই বেরোবার থাকে সেদিনকেই দোকানের এত চাপ পড়ে যায় যে সেগুলো না করে বেরোনোও যায় না, কারণ যে মালগুলো পরের দিন ডিসপ্যাচ হবে তার আগের দিন বিল করা, তো সেটা করতে করতেই প্রায় 8টা বেজে গেছে। তো 8টার সময় যাচ্ছি, মানে বেরিয়েছি, পৌঁছাতে পৌঁছাতে প্রায় 9:30 বাজবে। যাই হোক, মানে কালকে শনিবার হওয়াতে বিলের স্কুলটা ছুটি, আর ড্রয়িং স্যারও আসার কথা ছিল শনিবার করে যেহেতু আসে, তো আমি নাও করে দিয়েছি, কারণ এসে কীরকম কী শরীরটা থাকে, সেই জন্য আমি বললাম যে আসতে হবে না, পরে একদিন সময় করে এসো। আর বিলের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে, কারণ ও স্কুলে গেছিলো, সকালে উঠেছে, আর দুপুরেও ওই বিয়েবাড়ি আসবে সেই আনন্দে আর ভালো করে ঘুমায়নি, মানে ওই শুয়েছে, চোখ বন্ধ করেছে, এরকম বারবার উঠে পড়ছে, কারণ ওর মনে হচ্ছে যদি বিয়েবাড়িতে ওকে না নিয়ে চলে যাই সেই ভয়ে ও তাড়াতাড়ি উঠে পড়ছে। তো সেরকমভাবে দুপুরেও ঘুমায়নি, ফলে মানে ওকে দেখেই ক্লান্ত মনে হচ্ছে। এবার বিয়েবাড়ি যাওয়ার আনন্দে যাই হোক যেতে চাইছে, হয়তো অন্য সময় হলে বলতো যাবো না, অন্য কোথাও যাওয়ার হলে, আর বিয়েবাড়ি যেতে কে না ভালোবাসে। এখন আমরা প্রায় বাগনানের কাছে চলে এসেছি, এখনও এখান থেকে 30 মিনিট মতন লাগবে। রাস্তাঘাট ফাঁকাই ছিল, সেরকম ভিড়ভাট্টা ছিল না। আমি তো ভাবছিলাম যে উইকেন্ড, রাস্তায় হয়তো জ্যামও হবে, কিন্তু সেরকম কিছু হয়নি। অনেক দিন পর এত দূরে বিয়েবাড়িতে এসেছি, আর এবছর আমাদের অনেকগুলো বিয়েবাড়িও পড়েছে, মানে বোনের বিয়ের পর থেকে পরপর অনেকগুলো বিয়েবাড়ি খেলাম। বিয়েবাড়ি মানে, আর শীতকালগুলোতে যে বিয়েবাড়িগুলো পড়ছে এগুলোতে আরও মজা, মানে সেজে শাড়ি পরে বেশ মানে অত বেশি ঘামের ব্যাপার থাকে না, আর গরমকালে বিয়েবাড়ি তো ঘেমেই অস্থির। যাই হোক, এসে আমরা চিকেন পকোড়া আর কফি দিয়ে খাওয়া স্টার্ট করেছি, কিন্তু আস্তে আস্তে তো প্রায় 9:30, আর অনেকটা ফাঁকাও হয়ে এসছে এখন। এটা ছিল আমার ননদের খুড়তুতো দেওরের বিয়ে, মানে আমার যে নন্দাই তার খুড়তুতো ভাইয়ের বিয়ে, মানে রিসেপশান ছিল, বিয়েটা আগের দিন মানে 2 দিন আগে হয়েছে, এটা রিসেপশান ছিল। আর ওদের আদি বাড়ি যেহেতু কোলাঘাটে, তো রিসেপশানটা ওখানেই হচ্ছে। ওনারা থাকেন হায়দ্রাবাদে, কিন্তু রিসেপশানটা এখানে হচ্ছে। যখন আমরা এসেছিলাম তখন একটু ভিড় ছিল, ফলে বর বউয়ের কাছে আর গিয়ে ফটো তোলা সেগুলো আর হয়নি, মানে হয়েছে সেগুলো হচ্ছে ক্যামেরাম্যান তুলেছে, নিজেদের আর তোলা হয়নি। এদিকে বিলে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ও চাইছে যে একটু শুতে, এবার বিছনা পেয়েই বলছে যে একটু গড়িয়ে নেবো, তা আমিও ভাবলাম যে একটু শুয়ে নিক। আর যদিও গাড়িতে উঠে ঘুমিয়েই নিতে পারবে, কিন্তু ওরা পাচ্ছে না, শরীর আর দিচ্ছে না। আর খাওয়া দাওয়ার পরই কী হয় যে ঘুম পেয়ে যায়।
দুপুরটায় অনেকবার করে বললাম যে একটু ঘুমিয়ে নে, যে বিয়েবাড়িতে গিয়ে আনন্দ করতে পারবি, কিন্তু ওই যে হয় আর কি, বাচ্চারা, ছোটোবেলায় আমাদেরও এরকম হতো। যদিও সেরকম গরম নেই, কিন্তু হালকা ঘাম হচ্ছেই, আর বিশেষ করে খাওয়া দাওয়ার পর তো আরও বেশি ঘাম হচ্ছে। ওখানে বসে আছে, ওর বাবা এখানে আইসক্রিম এনে এনে দিচ্ছে। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু ননদ ওদের খাওয়া দাওয়া হয়নি। তো ও বললো যে চলো খাওয়া দাওয়ার আগে একবার ফটো তুলে নিই, মানে ওরা খেতে বসবে তারপর আগে একটা ফটো তুলে নিই। কিন্তু যেহেতু রাত্রিরও অনেক হয়ে গেছে, ক্যাটারিংয়ের লোকরাও ডাকছিল, তো এই ফটো ওরা তুলে নিলাম। ওরা খেতে চলে গেছিলো, তারপর আমিও একটুখানি স্টাইল দেখিয়ে নিলাম, এখানে বসে অনেকগুলো ফটো তুললাম। লাস্টে আসার সময় পান নিচ্ছিল, বিলেকে বললাম খাবি, বলছে যে না পান খাবে না। ওর কফি খেয়ে ভালো লেগেছে, ও কফি খেতে চাইছিল আর একবার। ওর একবার কফি খেয়েছে, আর দিইনি দ্বিতীয়বার, কারণ বেশি খেলে যদি পেট গরম করে। ওর কফি খেয়ে খুব ভালো লেগেছে। আর অনেক দিন ধরেই ও বলছিল যে কড়াইশুঁটির কচুরি খাবে, কিন্তু বাজারে সেরকম এখনও কড়াইশুঁটি দেখিনি। কিন্তু বিয়েবাড়িতে গিয়ে কড়াইশুঁটির কচুরি পেয়ে তো খুব মজা বাবুর। ওকে বললাম যে এই সবগুলো খাস না, একেবারে পোলাও মাটন খা। ও বললো যে শীতকালের প্রথম আমি কড়াইশুঁটির কচুরি পেয়ে ওটা খাবো না। মানে টেস্ট বাডগুলো আস্তে আস্তে বেড়ে চলেছে। তিনি হচ্ছে আমার ননদের শাশুড়ি। শ্বশুর মারা গেছে, বছর 2 হয়ে গেছে। ও ননদরা খেয়ে দিয়ে ওঠার পর আমরা বেরোলাম। বেরোতে বেরোতে প্রায় 12টা হয়ে গেছিলো। এখন আমরা কোলাঘাট ব্রিজের ওপরে আছি। পৌঁছাতে 1:30 মতন বাজবে। যদিও আমাদের কাছে এটা খুব রাত্রির নয়, কারণ বাড়ি থাকলেও আমাদের সেই শুতে শুতে 12:30 1টা বাজেই। 1:30টায় পৌঁছাবো হয়তো গিয়ে। আর রাস্তাঘাট ফাঁকাই আছে। বিলে তো শুয়ে পড়েছে এসেই, জুতো টুতো খুলে। অন্য সময় হয়তো যখন ঘুম পায় না, মানে ফ্রেশ মোডে থাকে, তখন যদি বলি যে জুতো খুলে পাটা তুলে বস, তখন উনি জুতো খুলবেন না। আর এখন তো সামনেও বসলো না, পেছনে বসলো, কারণ আমার কোলে শুতে পারবে বলে। যাক, কালকে শনিবারও আছে, ভালো করে একটু রেস্টও নিতে পারবে। রাত্রিরের রাস্তাগুলো আরও বেশি সুন্দর লাগে। ভালোই কাটলো বিয়ে বাড়িটা। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন।